সবজি ফ্রোজিং করে ভুল করিনি, বরঞ্চ লাভবানই হয়েছি। এখনকার সবজির যে দাম, বাবারে বাবা, তরকারি রান্না করে খাওয়ার জন্যই পাই না, আবার পকোড়া বানিয়ে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সত্যি বলেছি, আগে 1 কেজি সবজি আমরা 30 টাকা অথবা 40 টাকা দিয়ে কিনতাম, আর এখন 1 কেজি সবজি 80 টাকা, 90 টাকা, 100 টাকা, এরকম, মানে কোনো কম দাম নেই। তো এই জন্যই ভাবি যে সবজিগুলো যদি ফ্রোজিং না করতাম তখন, তাহলে এখন কিভাবে পকোড়া বানিয়ে খেতাম। এত দাম দিয়ে সবজি কিনতে হয়, বেশিরভাগই 1 পা অথবা আধা কেজি কিনি, আর সেগুলো তরকারিতে লেগে যায়, আর পকোড়া বানিয়ে খাবো কখন? তো যাই হোক, আমার বাচ্চারা আবার সবজি পকোড়া ভীষণ পছন্দ করে, তাই শীতকালে যে সবজিগুলো ফ্রোজিং করেছিলাম, শীতের সবজিগুলো, সেগুলোই এখন একটু একটু করে বের করে ওদেরকে পকোড়া বানিয়ে দিই মাঝে মাঝে। ফ্রোজেন বাঁধাকপি অন্যান্য সবজির সাথে মানে ভাজি করার সময় দিলেও কিন্তু অনেক মজা হয়, আবার বিশেষ করে এগুলো দিয়ে নাস্তা বানালেও বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম, আর আছে এখানে ব্রোকলি। এই 4 পদের সবজি নিয়েছি, আর এগুলোকে এখন পানিতে ভিজিয়ে বরফ ছাড়িয়ে তারপর হাত দিয়ে চিপে চিপে নিয়ে নিচ্ছি। ব্যাস, আর কিছুই করতে হবে না। আর এখন এখানে আমি এগুলো এক সাইডে রেখে দেবো একটা বাটিতে, আর তারপর আরেকটা বাটিতে চালের গুঁড়া নিয়ে নিলাম 1 কাপ, আর এখানে নিয়ে নিলাম 2 চামচের মতো আটা। তো আটাগুলো আর চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এখানে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, একটু লবণ, আর একটু জিরা, আর একটু ধনিয়া, এগুলো দিয়ে দিলাম। তারপর লাস্টে দিয়ে দিলাম সামান্য করে একটু ম্যাজিক মশলা। বাস, এই মশলাটা দিলে অনেক মজা হয়, আর এটা সবজিরই মশলা। আর তারপর দিয়ে দিলাম একটু করে গরম মশলার গুঁড়ো। আর এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব, আর লবণটা দিয়ে দিয়েছি আগেই, আর এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। বাস, স্বাদটা ব্যালেন্স হবে। তো যাই হোক, এখন সব কিছু মিলিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম এই সবজিগুলো। তো সবজি দেখেন কতটুকু হয়ে গেছে। এবছর শীতকালে আমি অনেক সবজি ফ্রোজিং করেছি, এত বেশি করেছি যে আমার ফ্রিজ ভর্তি সবজি ছিল। আর এখন আমি যখন দাম বেড়ে গেছে সবজির, তখন একটু একটু করে খেতে খেতে অনেকটাই কমে গেছে। আর তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখান দিয়ে দিলাম একটু শুকনো মরিচও। তো শুকনো মরিচটা হাতে আমি ভেঙে ভেঙে দিয়েছি, আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু করে ধনেপাতাও দিয়েছিলাম, ধনেপাতাটা বাসায় ছিল না, সামান্য একটু ছিল, ওই একটুটুকুই দিয়ে দিয়েছি। আর এখন একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসবে, তখন আপনি এই সবজি পকোড়াটা বাসায় মেহমানদের বানিয়ে দিতে পারেন। একদমই সহজ, আর অল্প উপকরণেই বানানো যায়, আর খেতেও কিন্তু অনেক মজা। আর তাছাড়া বাহিরের পকোড়াগুলোর এত দাম, আর একটু ছোট ছোট করে বানায় যে আপনার পেটের এক কোনাও ভরবে না, আর ঘরে বানালে তো অনেকটাই খাওয়া যায়। তো যাই হোক, এই যে আমি গুলিয়ে নিয়েছি, একদমই পারফেক্ট হয়েছে। এরকম ঘনত্বটা হবে, এর বেশি পাতলাও করা যাবে না, এর বেশি ঘনও করা যাবে না। তো এখন আমি হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে কোনো শেপের প্রয়োজন নেই, হাতে যখন যেতটুকু উঠবে অতটুকুই দিয়ে দিবেন, এতে করে পকোড়ার শেপটা সুন্দর হবে। আর যদি সমান করতে যান তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে না। তো যাই হোক, এখন আমি হাতে যেভাবে উঠছে ওভাবেই দিয়ে দিচ্ছি, এতে করে হাত পাগুলো ছড়িয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এবার বলেন তো দেখি, সবজি ফ্রোজিং করে কি ভুল করেছি? কখনো না, বরঞ্চ আমার উপকারী হয়েছে। এক পিঠ যখন ভালো করে হয়ে গেছে, তারপরে আমি একটু উল্টিয়ে দিয়েছি, আর এতে করে লাল লাল হয়ে যাচ্ছে, আর দেখতে অনেক সুন্দর লাগছে। সত্যি বলতে আমার এই সবজি পকোড়াটা অনেক মজা হয়। বিশ্বাস না হলে নিজে একবার বানিয়ে দেখবেন, কত মজা হয়। এখানে চালের গুঁড়া দেওয়াতে অনেকটাই ক্রিস্পি হয়েছে। সত্যি বলতে এই সবজিটা এক সময় আমি কিনেছি 15 টাকা 20 টাকা করে, আর এখন বাজারে গেলে যখন দেখি, তখন যদি জিজ্ঞেস করি বলে 100 টাকা 150 টাকা করে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। সত্যি বলতে চামচ দিয়ে যখন আমি এভাবে দাগ দিচ্ছি, তখন কি সুন্দর ঝনঝন করে বাজছে। তো এটা কেন হয়েছে বলেন তো? কারণ এটাকে চালের গুঁড়া দিয়েছি, কিন্তু ভেতরটা কিন্তু একদমই সফট। আর এখন আমি একটার সাথে একটা বাড়ি দিচ্ছি, এতে করে কি সুন্দর শব্দ হচ্ছে, আর হাতে ভাঙার সময় মুচমুচ করে ভেঙে যাচ্ছে। কি মজার একটা খাবার। সত্যি বলতে এই সবজি পকোড়াটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ব্লগে, সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।